আজকে একটা মানুষের কাছে যাচ্ছি, নিজের মা তো চলেই গেল। তো যে মানুষটা আমার অনেক কাছের, অনেক প্রিয়, সেটা হচ্ছে আমার দিদা। আমার দিদার বয়স হয়েছে। তো যাই হোক, ঢাকাতে এসেছে আমার ছোটো মাসির বাসায়, তো ওখানেই যাচ্ছি। আর আজকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট মেট্রো রেলে উঠছি আর কি। এ পর্যন্ত আমার আর মেট্রো রেলে ওঠা হয়নি। তো আমরা যাচ্ছি উত্তরা। আর উত্তরা সাইডে আমার বেশি একটা যাওয়াও হয়নি। মাসিদের বাসা আগে ছিল বনশ্রীতে, তো এখন তারা নিজেদের ফ্ল্যাটে উঠে গিয়েছে উত্তরা 18 নম্বর সেক্টরে। তো ওখানেই যাচ্ছি, নতুন জায়গা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দিদার সাথে দেখা হবে। কারণ মা মারা যাওয়ার পরে দিদার সাথে আমার আর দেখা হয়নি এই 1.5 বছরে। তো 1.5 বছর পর দিদার সাথে দেখা হচ্ছে। অনেক বয়স হয়ে গিয়েছে, তো অসুস্থও হয়ে গিয়েছে। তো এই যে মেট্রো রেল চলে এসেছে, তো আমরা উঠবো আর কি। তো খুব ভালো লেগেছে মেট্রো রেলে উঠে। সময়টা অনেক কম লাগে, একদম নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়া যায়। ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম থাকে, তো যারা এরকম মেট্রো রেলে উঠেছে আমার মনে হয় তারা আর বাসে উঠবে না। মানে একদমই তো জ্যাম থাকে না, খুব সহজভাবে চলে যাওয়া যায়, খুব সুন্দরভাবে। রিদ্ধিও অনেক খুশি হয়েছে। তো তোমাদের দাদাভাই ওদেরকে দিতে যাচ্ছে। আর তোমার দাদাভাই আজকে থাকবে না হয়তোবা, আমি আজকে একটু থাকবো। তো আমরা নেমে গিয়েছি উত্তরাতে। তো এখান থেকে অটো বা রিক্সা করতে করে আমরা মাসিদের বাসায় যাব আর কি। সাথে কিছু ফল ফ্রুটস কিনে নিয়েছি, নিয়ে হাঁটছি। মেট্রো স্টেশনে আসলে একটা অন্যরকম পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, মানে ভালো লাগছে আর কি। আর যেহেতু ফার্স্ট টাইম উঠলাম, অন্যরকম ভালো লাগা। তো এই যে এখান থেকে নেমে আমরা বেশি দূরে না, এখান থেকে অটোতে করে চলে এসেছি মাসির বাসায়। এখন এসে এই যে জামাই আদর হচ্ছে, রিধির বাবা খেতে বসে গেছে। অনেক কিছু ছিল, মাসি অনেক কিছু রান্না করেছে, রুই মাছ, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, লেবু, খাসির মাংস, মুরগির মাংস। আর এখানে দিদা, যে আমার দিদা, আমার মাসি, রিদ্ধি দেখো চেয়ারে বসে আছে, কথা বলছে। আর দিদা দেখার সাথে সাথে কান্না করে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে সবাই আছে, শুধু আমার মা নাই, মায়ের কথা তো মনে পড়াটাই স্বাভাবিক। এই আর কি। পোলাও রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। মাসির রান্নাগুলো সেই মজা ছিল, এই আর কি। আর মাসির বাসা থেকে কি সুন্দর একটা পরিবেশ, মানে এত ভালো লাগছে। একদম জানালার ধারে লেক দেখা যাচ্ছে। তোমাদের সাথে আস্তে আস্তে আরও অনেক কিছু শেয়ার করব। এই যে এই বেলকনিটায় আসলাম, একটা ফ্ল্যাটে 4টা বেলকনি। তো যাই হোক, ফ্ল্যাটটা অনেক সুন্দর, বড় ফ্ল্যাট। তো এখানে অনেক গাছ টাছ লাগিয়েছে, তো একটু মানে বারান্দায় আসলাম আর কি। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছিল, রাতে আর আসেনি। আমি আমার দিদার সাথে ছিলাম, খুব গল্প করেছি। আমার দিদা অনেক খুশি হয়েছে আমি এসেছি আর রিদ্ধিকে পেয়ে। তো বললামই তো, একটা খারাপ লাগাই শুধু, সেটা আমাদের মাঝে আমার মা নেই। মা থাকলে সব কিছু পরিপূর্ণ থাকতো, এই আর কি। মা ছাড়া আসলে সব কিছুই শূন্য লাগে। দেখো পথটা কত সুন্দর, একদম সকালবেলা, তো বেশ ভালো লাগছে আর কি পরিবেশটা।